যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে তার বাজার তত বেশি। কথাটা বুঝতে পারেননি? শাহরুখ খানের বয়স কত? 60 বছর। কত বললাম? 59 থেকে 60। আচ্ছা, 59 বছর যে লোকটার বয়স, সে তো ইয়ং একদম নাকি, না বুড়ো? বুড়ো। 60 বছরের একটা বুড়ো, সে যখন ফিল্ম করছে, তাকে ফিল্মে দেখানো হচ্ছে একটা 24-25 বছর যুবকের মতো। ঠিক বললাম না ভুল বললাম? সেটার কারণ কি? সেটা হচ্ছে মেকআপ। কি বললাম? মেকআপ। তুমি যে নায়িকাটাকে দেখছো, সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘৃণা লাগবে, বিশ্বাস করুন। আপনারা ইংল্যান্ডের মেয়েদিকে দেখেছেন তো, কত সুন্দরী দেখেছেন? দেখেননি? মোবাইলে দেখেছেন। আমি বোম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম, তো বসেছিলাম আমি, তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিল। বিশ্বাস করুন, তার স্কিন দেখে আমার গা ঘিন ঘিন করছিল, কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক। সেটার নাম মেকআপ। যে বোকা মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয়, ওরে মূর্খ, তোর বউটাকে একবার মালদার পার্লারে নিয়ে যা, দে মেকআপ করে নিয়ে আয়, ওই নায়িকার থেকেও সুন্দর লাগবে তোর বউকে। কিন্তু আমাদের মায়েদেরও দোষ আছে, এবং মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ করলাম? সব থেকে বড় অপরাধ তোমাদের মায়েদের। কি দোষ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েরা সাজসজ্জা করবে, কিন্তু কার কাছে? স্বামীর কাছে। আমার মায়েরা স্বামীর কাছে সাজে না। মালদা টাউন যাবে, 3 বার ফেরেন লাভলি, 4 বার ঠোঁট পালিশ, আর ড্রেসিং টেবিলের সামনে 3 বার খালি কুঁচা করবে, পিন গাঁথবে, আর এরম করে দেখে কিরম লাগছে, চুলটাকে নিয়ে আবার এরম করে ফেলাবে, কিরম লাগছে, দিয়ে মালদা টাউনে হাঁটছে মনে হচ্ছে যেন হিম্মা মালুন। আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে, বাজার থেকে আসছে, চাকরি থেকে আসছে, ঘরে ঢুকে, ঘরে যখন এসছে, কই গো 1 গ্লাস পানি দাও তো, ঠিক মনে হচ্ছে খেপিটি দিয়ে বই একদম এসে পাশে বসলে এলাম পানি খা, তুই সরে যা। ই তখন দেখলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে, কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসবে। কি বললে না, হুজুর সেরকম আছে, খালা তাবিজটা খালি বালিশে ভরে দাও। একটা ঘটনা শোনাই। একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে, প্রত্যেক দিন টাউনে সবজি বিক্রি করতে গেছে, আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু 5 টাকা কিলো, পালং শাক 3 টাকা, পুঁই শাক 2 টাকা, কচু 15 টাকা, পটল 5 টাকা। বাজার একদম খারাপ, বিক্রি বাটা বেশ ভালো, লাভ হয় নাই, ঘরে এইছে। খালা তখন বলছে, কই গো আমাকে 100 টাকা দাও। চুপ কর, জ্বলিয়ে দিলি তোরা, মানে আর মিজাজ খারাপ, বিক্রি বাটা হয় নাই। তখন খালা মনে মনে ভাবছে আমার ওপরে চটে গেছে, হুজুরের কাছে হাজির। আমি খালি চিন্তা করি, আপনি যান কলকাতায়, নাহলে মালদায় কোনো ল্যাবেতে রক্ত দেন, রোগ ধরা পড়বে না। আমাদের দেশের কিছু ভণ্ড আছে, এরম করে জামা মেপে, বিরাট গোলমাল তো। আর মেয়েরা কি মনে করে জানেন, হেলো জামা মেপে রোগ বলে দিচ্ছে। এই জামা মেপে বলছে, খালুর অবস্থা খুব খারাপ, তোমার ঘরে আর কে কে আছে? বলছে আমার আরো 2টো যা আছে। বলছে তাদের সঙ্গে সম্পর্ক বলে একদম গোলমাল, কথা নাই তোমার। এই দেখলে তীর পেয়ে গেছি মারার, বলে তোমার বড় যাটা গোলমাল করেছে। হুজুর কি করতে হবে? আমি যে তাবিজটা দিচ্ছি 1001 টাকা লাগবে, তুমি গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে। খালুর তলায় ভরে দিয়েছে, বালিশের তলায়। 3 দিন পরে খালু আবার গেইছে সবজি বেচতে, পটল 70 টাকায়, আলু 50 টাকা, পালং শাক 100 টাকা, ভেন্ডি 150 টাকা, শসা 150 টাকা, একদম বাজার ফুল। ঘরে এসে বলছে এলে খেপি 500 টাকা রাখ। মনে মনে ভাবছে তবিজ দারুণ কাজে লেগেছে। কথা বুঝতে পারলি?
পাড়ায় থালা ধুচ্ছে আর মেয়েদিকে বলছে ওলো অমুক মলবির কাছে গিয়েছিলাম, তোর খালু আমাকে দেখতে পারতো না, এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সোজা হয়ে গেছে। কিন্তু এরা জানে না যে বাজার ভালো বলে আজকে দিয়েছে, আবার যেদিনে খারাপ হবে সেদিনে আবার তুই বুঝতে পারবি। সমাজে মৌলবিদের বাজার এইভাবে চলছে। আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি, রাতের বেলায় মালদা স্টেশনে নেমে একা হেঁটে আসবেন, আপনার চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে। ঠিক বললাম না ভুল বললাম? মনে হবে কেউ আসছে। যাদের মন দুর্বল হবে ঘরে এসে বউ ভয় খেয়ে গেলাম তো, পেছনে কে হেঁটে আসছিল জানে, বলছে তাই নাকি? সকালবেলায় চিন্তা নাই তোমার একটু, বহু তাড়াতাড়ি খেলা 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 ও খেয়েছে, একটু ভয় কেটেছে। সকালবেলায় উঠে হুজুরের কাছে হাজির। হুজুর এখন বলছে কি বাবা, পেছনে হেঁটে আসছিল, বলছে তোমাকে জেনে ছটা মেরেছে। হ্যাঁ জেনের গায়ে আয়না আছে যে ছটা মারবে? ছটা কিসে মারে? আয়নাতে মারে না? মারে না। ও বলছে জেনের ছটা লেগেছে। একটা তুমি বালিশে ভরবে, দু কানে তেল লাগাবে, ওইখানে একটা দিবি, দুটো পুরবি, দুটো ঘরে গুঁজবি, তাবিজ হয়ে গেল। এরপর কত লাগবে? 5,001 টাকা, কিন্তু কিছুই নাই। ও হেঁটে আসছে, চপ্পলের আওয়াজে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে। মৌলবিদের বাজার এই করে চলছে। আল্লাহ হিফাজত করুক। সমাজটা হারামের আওলাদে ভরে যাবে। যদি বলেন কি করে, আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি কি বলবো? কথা বলে না? আমার বাপের নাম বলবো না মায়ের? বাপের। আপনাদিকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে, ইনি বাপের নাম বলবে না মায়ের। যদিও বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা, বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যে বাচ্চা যদি কেউ চায় মায়ের পরিচয়ে বাঁচতে, তারা মায়ের পরিচয়ে বাঁচবে। তার নাম হচ্ছে রিলেশনশিপ। তারা রিলেশনে থাকবে, তারপরে আবার ছেড়ে চলে যাবে, অন্য জুনার কাছে চলে যাবে, তারপরে তার সঙ্গে ঘর করবে। বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয়ে থাকবে, বাপের পরিচয় লাগবে না। এইটাই হচ্ছে শরীয়তে হারাম। উত্তরপ্রদেশে সাম্বেলে জামে মসজিদের নিচে কি মন্দির? একের পর এক মসজিদের নিচে কি মন্দির আছে? দেখুন, সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া। আমাকে যদি এখনই ভারতের প্রধানমন্ত্রী করে দেন, ভারতের রাজা করে দেন, তো আমাকে যদি ভারতের রাজা করে দেন, বাদশাহ করে দেন, আমি কালকেই বলবো মন্দিরের নিচে মসজিদ আছে। বলতে পারি না? পারি না। জোর আমার, প্রশাসন আমার, সব কিছু আমার। শুধু এটা নয়, এই যে ওয়াকফ বিল নিয়ে এসছে, তার এগুলো একটা রূপ। যেদিনে ওয়াকফ বিল পাশ করিয়ে দিবে মোদী সরকার, আর আপনার আমার নাদানির কারণে, আমরা আওয়াজ না তোলার কারণে, সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে, ওয়াকফ সম্পত্তি বলে তারা কেড়ে নিবে। এটাই হচ্ছে তার একটা রূপ। সব থেকে দুঃখ, 3টে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, গুলি চলেছে, তার মানে পুলিশ নাকাম। একটা মসজিদ, অবাক লাগে যদি একজনের কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুঁড়ে, আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে, নিশ্চয়ই সেই মন্দিরকে কুঁড়ে কি সার্ভে করতে দিবে? দিবে না। আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে, কুঁড়ে দেখতে হবে, ওটাকে কুঁড়ে দাও, ভেঙে দাও, দেখা যাবে না? দেখতে দিবে? বড় কষ্ট লাগে। যে মসজিদ 500 বৎসর, 1000 বৎসর আগেকার মসজিদ, সেই মসজিদের নিচে মন্দির কি করে আসতে পারে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি। আগে দেখবেন বিভিন্ন
বিভিন্ন কোম্পানিতে ইট তৈরি হতো, সেখানে ঠাকুরের ছাপ থাকতো, ঠিক কিনা? কোম্পানির নাম হিন্দু ভাই তৈরি করেছে, তাদের ঠাকুরের ছাপ আছে, কিংবা কোনো মন্দিরের ছাপ আছে। সেই ইট নিয়ে মসজিদ তৈরি হয়েছে, সেই ইট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে। এখন সেই বাড়িটা যদি ভেঙে যায় তা বলবে এটা মন্দির। কথাটা বুঝতে পেরেছেন? তখনকার মানুষ তো সৎ ছিল, মনের সৎ ছিল, তাদের মনে প্যাঁচ ছিল না। এই ভারতের সব থেকে বড় দাঙ্গা লাগানোকারী, যারা দাঙ্গা উস্কাচ্ছে, তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া। তারাই দাঙ্গা লাগাচ্ছে। এই যারা যে অ্যাঙ্কারগুলো হিন্দু আর মুসলিমকে বশ করিয়ে দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে, তোমাদের ধর্মটা কি, এদের ধর্মটা কি, এরাই সব থেকে বড় দাঙ্গাকারী। আমি মুসলমানকে অনুরোধ করব, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, আজ তাক, যতগুলো এরকম চ্যানেল আছে, এনডিটি টিভি, যতগুলো ইসলাম বিরোধী টিভি আছে, এদের মুখে পেশাব করুন। এগুলোকে খুলবেন না, এদিকে সাবস্ক্রাইব করবেন না, এদের মুখে জুতো মারুন। এরাই সব থেকে বড় ইসলামের দুশ্মন, এদের থেকে বড় দুশ্মন কেউ নেই। আর যারা চাইছে এই মসজিদগুলো ভেঙে দিয়ে ভারত থেকে ইসলামকে মিটাবো, আল্লাহর কসম করে বলছি, তোমাদের নাজায়েজ বাপ 200 বৎসর রাজত্ব করেছে, 56,000 আলেমকে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে, তারা ইসলামকে মিটাতে পারেনি। তোমাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে ইনশাআল্লাহ, তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে। ফিরাউন এসছিল, फिराउन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम कहां से आ गए इस्लाम को मिटाने वाले। बड़ो कष्ट लागे देखेছেন, भारतेर कुत्ता मीडियागुलो चुप हो गए। आप भोंको जितना भोंकना है। इजराइल ने खुद से युद्ध विराम कर दिया कि मैं यमन के साथ अब युद्ध नहीं करूंगा, युद्ध ईरान के साथ युद्ध नहीं करूंगा, ये विराम कर रहा हूं डर से, क्योंकि उसको पता है उसका बाप ईरान खड़ा हो चुका है, सऊदी अरब भी रेडी हो चुका है, यर्दुगान भी रेडी हो चुका है। अब मेरा खैर नहीं, मेरा बाप अमेरिका भी मेरे को नहीं बचा सकता, क्योंकि पीछे और एक सुपर पावर खड़ा है जिसका नाम है रशिया। उसको पता चल चुका है कि एक बाप पीछे खड़ा हो चुका है, अब मेरा कोई खैर नहीं। तो जब बाप खड़ा हो गया तो बेटा अपने आप बिल में घुस गया, खत्म कर दिया इंशाअल्लाह। अल्लाह रसूलेर हादिस জেনে রেখে দিবেন, কিয়ামতের পূর্বে ইসলামের ঝান্ডা উড়বে আল আকসায়। আমার আগের বক্তা বলছিলেন ইমাম মেহেদির কথা। ইমাম মেহেদি